আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে অনেকবেট একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন? তো আজকে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলা যাক। তো আপনারা অনেকে আছে যে অনেকবেট অ্যাকাউন্ট খুলছে ঠিক আছে কিন্তু ভেরিফাই করতে পারে না কিংবা ভেরিফাই অনেকবেটের প্রোমো কোড ইউজ করে নাই তার জন্য কিন্তু ডিপোজিট কিন্তু আপনারা করতে পারেন কিন্তু টাকা উইথড্র করতে পারেন না। তো চলুন গাইস কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলা যাক। তো প্রথমে আপনারা অনেকবেট অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাপে ঢোকার পর আপনারা এখান থেকে উপর আছে দেখেন রেজিস্ট্রেশন নামে অপশন থেকে আপনারা উপরে যে অপশনটা আছে অন ক্লিকে ক্লিক করবেন ঠিক আছে। ক্লিক করার পর আপনার এখানে উপরে বাংলাদেশ ঠিক আছে, এটা সিলেক্ট থাকবে বাংলাদেশ বিডিটি টাকা এটাও ঠিক আছে। তারপর তৃতীয় নম্বরতে স্পোর্টস এটাও ঠিক আছে। তারপর চতুর্থ নম্বর যেটা হচ্ছে বাংলা অনেক্সবেট অফিসিয়াল যে প্রোমো কোডটা সেটার কারণে কিন্তু আপনাদের অনেকে কিন্তু ডিপোজিট হয় ঠিকই কিন্তু টাকা উত্তোলন হয় না। তো এখন আপনারা ফার্স্ট অফ অল দিবেন RB5522 ঠিক আছে। এটা দেওয়ার পর তারপর নট রোবট এটা সিলেক্ট করতে হবে যে আপনার 18 বছর মানে উপরে আছে আপনার বয়স ঠিক আছে। আপনার প্রোমো কোডটা কিন্তু অবশ্যই কিন্তু এরকমভাবে দিবেন বড় হাতের দুইটা মানে আর দিবেন বড় হাতের বি দিবেন বড় হাতের 5522 দেওয়ার পর আপনার এখান থেকে মানে আমি হচ্ছে মানে এটা বাংলা হচ্ছে যে আপনি 18 বছর উপরে সেটা আপনার সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে নট রোবট একটি অপশন আসবে যে আপনার রোবট নয় আপনি একজন মানুষ। তো এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে আমার কার্ড আছে আমি কার্ড দিয়ে দিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে অন্যথা আসতে পারে তো আপনারা দিয়ে নেবেন ঠিক আছে। তো অবশ্যই আপনারা এটা কিন্তু খেয়াল করে দিবেন ঠিক আছে। তো খেয়াল করে দেওয়ার পর কিন্তু খুব কম সময়ের ভিতরে কিন্তু এটা আপনার টিক মার্ক হয়ে যায় ঠিক আছে। তার জন্য আপনারা চারিদিকে দেখার পর তারপর ভেরিফাই ক্লিক করবেন। যেহেতু আমার হয়েছে না তো এখান থেকে আমার যেহেতু চাইছে সরি আমার এখান থেকে বাইসাইকেল চাইছে তো আমি এখান থেকে বাইসাইকেল দিয়ে নিলাম। বাইসাইকেল দেওয়ার পর আমার এখান থেকে আবার ক্রসিং লাঞ্চ হচ্ছে মানে আবার মোটর সাইকেল চাইছে আবার মোটর সাইকেল। তো এইভাবে কিন্তু আপনার যদি ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার এটা করা যাবে না। তো এখান থেকে আমার হয়ে গেছে। তো এখান থেকে হয়ে যাওয়ার পর আপনার যে এখান থেকে যে পাসওয়ার্ডটা আছে সেটার পরে কপি করে নেবেন। তারপর আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে। স্ক্রিনশট দেওয়ার পর আপনার এখান থেকে নীল বাটনে ক্লিক করার পর আপনার এখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর আপনার এখানে কিন্তু আইডি এবং আইডি পাসওয়ার্ড অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তো তারপর আপনার কি করবেন, তারপর আপনার এখান থেকে যে এই যে নিচে যে মেনু বাটন আছে মেনু বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডিটা ভেরিফাই করার জন্য এখান থেকে আপনার আইডিতে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টার ডিটেলসে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার নামটা দিবেন। আমার নামটা দিচ্ছি ঠিক আছে। তো এখান থেকে আপনার এটা হচ্ছে আপনার মিডল নেম। আপনি এখান থেকে মিডল নেম দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই, এটা হচ্ছে আপনার অপশনাল। তারপর আপনার ডেট অফ বার্থটা দিয়ে নেবেন। আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি ঠিক আছে। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে নিলাম ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা দিবেন মানে আপনার যেই জন্মস্থানটা দিবেন ঠিক আছে। তো আমি ঢাকা উত্তরে দিয়ে নিলাম। রিজনে দিবেন হচ্ছে আপনার এখান থেকে ঢাকা। তারপর সিটিতে দিবেন হচ্ছে আমি এখান থেকে ঢাকায় দিয়ে নিচ্ছি ঢাকা। তারপর আপনার এখান থেকে আপনার সিটি যেখানে মানে আপনার জেলা যেখানে সেটা দিবেন। তারপর আপনার রিজন অ্যাড্রেস এটা তো দিব ঢাকা উত্তরা। আমার অ্যাড্রেস আমি দিচ্ছি আপনাদের বাসস্থান কোথায় এটা দিয়ে দিবেন। আমি ঢাকা উত্তরে দিলাম। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। তো আমি আমার আইডি কার্ডের সিরিজের জায়গাতে আপনার এখানে 1 দিয়ে নেবেন। তারপর আপনার নেক্সট ডকুমেন্ট নাম্বার আপনার দিবেন হচ্ছে আপনার যেই এনআইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দিবেন। আপনার এনআইডি কার্ডের যে সিরিয়াল নম্বর সেটা দিবেন ঠিক আছে। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো আমার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেছে। তো তারপর ডেট অফ ইস্যু, তো আমার ডেট অফ ইস্যুটা দিয়ে নিব। তো এনআইডি কার্ডের পিছনে আপনারা দেখবেন যে আপনার কার্ডটা কত তারিখে প্রদান করছে সেটা দিবেন নিচেরটাতে ডেট অফ ইস্যুতে ঠিক আছে। তো তারপর আপনার এখান থেকে ইস্যু বাই হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, কি আপনাকে কে এই এনআইডি কার্ডটা দিয়েছে সেটা হচ্ছে এখানে হবে বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক আছে। তো এখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট দেওয়ার পর আপনার এখান থেকে আপনার তথ্যটা ঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা কিন্তু সিমিলার নেমে দিবেন আপনার নাম, আর ফার্স্ট নেমে দিবেন হচ্ছে এমডি কিংবা এই আপনার ফার্স্টে যে নামটা থাকে এটা দিবেন ফার্স্ট নেমে ঠিক আছে। তো আর এটা হচ্ছে আপনার মিডল নেমে আপনারা চাইলে আপনাদের মিডল নেমে থাকলে অবশ্যই মিডল নেম দিয়ে নেবেন। তো এখান থেকে আপনার মিডল নেমটা দেওয়ার দরকার নেই, যে মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেম দিবেন।
আর আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু দেখে তারপর কিন্তু আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর যদি এরকম সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। আর আপনারা এখান থেকে চাইলে আপনাদের ইমেল অ্যাড করতে পারবেন বা নম্বর অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো তার জন্য অন ক্লিক খোলা বেশি ভালো। তো এখান থেকে ব্যাগে চলে যাবেন, আপনারা কীভাবে এখানে ডিপোজিট করবেন সেটা হচ্ছে মূল কথা। তো আপনারা এখান থেকে উপরে সেটিংস আইকনে ক্লিক করবেন, সেটিংস আইকনে ক্লিক করার পর টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করবেন। টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেকগুলো ওয়ের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে দেখাচ্ছি। তো বিকাশের মাধ্যমে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু সর্বনিম্ন 300 টাকা থেকে আপনার 20,000 টাকা পর্যন্ত আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো সর্বনিম্ন 300 টাকা আপনারা এখানে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা এখানে লিখবেন। লেখার পর আপনারা এখান থেকে যদি আপনি 500 বেশি ডিপোজিট করেন, যেরকম আমি এখানে 520 টাকা করব ডিপোজিট, ঠিক আছে? যেরকম আমি এখান থেকে 520 টাকা করব, আপনারা এখান থেকে 500 কিংবা 1000 সিলেক্ট করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনাদের যে এই যে উপরে যে নাম্বারটা দিয়েছে, এখানে যে আপনাদের যে উপরে যে নাম্বারটা দিয়েছে এটা হচ্ছে তাদের বিকাশ ওয়ালেট নম্বর। এখান থেকে আপনারা ক্যাশ আউট করবেন, ঠিক আছে? এই নাম্বারটা এখানে ক্লিক করার পর, এই যে এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন কিংবা এখানে ক্লিক করে আপনারা নিতে পারবেন, ঠিক আছে? তো নেওয়ার পর আপনারা আপনারা এখানে আপনারা যে নাম্বার থেকে আপনারা টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে? এখানে এখানে আপনার নাম্বারটা বসাবেন। এখানে আপনার নাম্বারটা বসানোর পর তারপর আপনার এখান থেকে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পর এখানে আপনার ট্রানজ্যাকশন যে বিকাশ থেকে ক্যাশ আউট কিংবা সেন্ড মানি করবো যে ট্রানজ্যাকশন আইডিটা সেটা এখান থেকে দিবেন। আর আপনার যেই বিকাশ থেকে টাকা পাঠাচ্ছেন এদের ওই নাম্বারে সেই আপনার নাম্বারটা এখানে দিবেন। আর ওদের নাম্বারটা এখানে সিলেক্ট আছেই, ঠিক আছে? তো আপনি এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর নিচে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর তারপর আপনার কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এখান থেকে 3 থেকে 4 মিনিটের ভিতর কিন্তু আপনার এখানে কিন্তু টাকা জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে যে কোনো বেটিং সাইটে আপনারা বেটিং করতে পারবেন কিংবা ক্র্যাশ, মানে আপনার মন ইচ্ছা মতো আপনি যেগুলো গেম খেলতে ইচ্ছুক হয় সেগুলো গেম খেলতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিন। আর আপনারা যদি কোনো প্রকার কোনো সমস্যাতে ভোগেন অনেক্সবেট সম্পর্কে তাহলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। তো টেলিগ্রাম নাম্বার আমাদের চ্যানেলের অ্যাবাউটে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।